আমি এই মুহূর্তে রয়েছি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলায়। আজকে দুপুরবেলা অজ্ঞাত এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ মা, যার বয়স আনুমানিক 65 থেকে 70 হবে। তোমার বয়স কত হবে? অনেক আছে। কত? 60-70 এরকম হবে। তো 60-70 হবে। আমি ওনার সঙ্গে কথা বলে জানতে পেরেছি ওনার বাড়ি ভারতের দক্ষিণ দিনাজপুরে। তো আমরা ওনার কাছে জিজ্ঞাসা করবো ওনার নাম কি এবং বাড়ি কোথায় এবং কিভাবে সে বাংলাদেশে আসছে। আম্মু, তোমার নাম কি ছিল? কাটারিনা। কাটারিনা। আর তোমার বাবার নাম কি ছিল? বয়লা টুডু। বয়লা টুডু। বাবার নাম কি ছিল? ওই টুডু। আর এদিকে ওই বিনিদুয়ার মিশন থেকে পুড়ে আসছে ওরা আমতুনি টুডু। আচ্ছা, ক্যাথলিক ধর্মের দিয়ে। আর তোমার বিয়ে শাদী হয়েছিল? বিয়ে শাদী হয়নি। তোমার বিয়ে শাদী হয়নি? না। তোমরা কয় ভাই বোন ছিলে? 2 বোন 2 ভাই। তোমার ভাইয়ের নাম কি ছিল গো? নিকোলাস আর জুলিয়াস। নিকোলাস এবং জুলিয়াস। হ্যাঁ। আর তোমার গ্রামের নাম কি ছিল? আমাদের গ্রামের বাসুদেবপুর। আর এদিকে তুমি যে গ্রামে থাকতে সেই গ্রামের নাম কি ছিল? আমাদের জি জি। আমাদের কেউবাসা বাসুদেবপুর। বাসুদেবপুর। তোমার এটা কোন থানা পড়েছে? পুলিশ স্টেশন? তপন থানা পাই। কি থানা? তপন থানা আর বলুয়ার থানা। তপন থানা এবং বালুঘাট থানা, এটা তো 2টা থানা। মানে এখানে টাকা আসে, জমি আছে, গাড়ি আছে। কি গাড়ি? ওই তো ট্রেন গাড়ি নয়, গাড়ি। এই শোনো, এক্সপ্রেস আর রকেট। আচ্ছা। আর ট্রাক গাড়ি। আচ্ছা, তোমার ওই যে মাঝে আমার কথা শোনো, তোমার গ্রাম প্রধানের নাম কি ছিল গো? তোমার গ্রাম প্রধানের নাম কি ছিল? আমার গ্রামের নাম ওই তো বাসুদেবপুর। গ্রাম প্রধান, তোমার গ্রাম প্রধান আছে না? কি? কেউবাসা। গৃহ বাদশা। কেউবাসা বাসুদেবপুর। আচ্ছা। আর বাঙালি পাড়া কেউবাসা। তুমি কি আমাদের পাড়া? তুমি কি বাঙালি নাকি আদিবাসী? আদিবাসী ভাই। আদিবাসী? আর ওরা বাঙালি। তুমি বাঙালি না? এই শোনো, তুমি কি আদিবাসী? হ্যাঁ। আচ্ছা, তোমার গ্রাম আদিবাসী। আচ্ছা, তোমার বাবা কি করতো গো? আমাদের বাবা? হ্যাঁ, আবাদ করতো। আবাদ করতো? তোমাদের কি জমি জমা ছিল? জমি জমা বেশি নাই, অল্প আসলো। এখন নাই। সব তো বাড়াইছে বড় বাড়ি থেকে, মাত্র 12 বিয়ে করে দিচ্ছে। 20 বিয়ে। আচ্ছা, তোমার যার সঙ্গে আশীর্বাদ হয়েছিল ওর নাম কি ছিল গো? আমার বাবার? হ্যাঁ, ওই বিনিদুয়ারে আশীর্বাদ হয়েছে। হ্যাঁ, তোমার আশীর্বাদ যার সাথে হয়েছিল ওর নাম কি ছিল? আমার হয়নি। তোমার আশীর্বাদ হয়নি? না, হওয়ার কথা হইল না। মায়ানগরে। মায়ানগর? হয়নি, করবে না বলে আমাকে। দিন কাটা। তুমি বিয়ে শাদী করো নাই? না, এক দেশে তো ওকে ধরাইছে বাদাম কোথা থেকে ডুমারাপুর রেজিপুর থেকে আসতো না। পরে তুমি কি লেখাপড়া করেছিলে ছোটবেলায়? ছোটবেলায় লেখাপড়াতে করাচ্ছিল তো হলো না, করতে দিবে না, বাধা করতে। মসজিদের বেটারা তো লেখাপড়া হয়নি? পরে একটু নাম চাই মাঝে ফাঁকা পুলিশে থেকে মাইনগর থেকে বাথরুম করে তখন সে লেখাপড়া করো নাম চাই তাই একটু না আজকে বিকালে জমিটা টাকা বানাছে। এইটার জন্য বাবা আসিছি। আর এইটা কষের ফাইন্যান্স। দিদি, টাকা তোমার জমি আছে দিদি, এই তো তার জন্য জানিয়ে পাইয়ে আমার ভৌতগুলো ডাকে আসে তো আবাদ করতে নিচে মোটি, তারপরে ঘৃণা হচ্ছে। আচ্ছা শোনো, তুমি বাংলাদেশে কিভাবে আসলে? বাংলাদেশে এই তো গাড়ি কি আছে, ট্রেন গাড়ি দিয়ে। কোথায় নামিয়েছিলে মনে আছে তোমার? আর তুমি মনে নাই। তুমি বলুয়ার থেকে আছে, চুগলু থেকে তুমি আসে দেখিনি কি আসেনি কোনো। তুমি আমার কথা শোনো মাঝি, তুমি যে স্টেশন থেকে ট্রেনে উঠেছিলে তোমাদের ভারত থেকে, হ্যাঁ, তোমার বাড়ি তো দক্ষিণ দিনাজপুর তাই না? হ্যাঁ। দক্ষিণ দিনাজপুরে যে স্টেশন থেকে তুমি ট্রেনে উঠেছিলে ওই স্টেশনের নাম কি ছিল গো? ওটা তো জানি না, মনে নাই? আচ্ছা, তুমি এর আগে কোথায় ছিলে মনে আছে তোমার?
এই বাংলাদেশে আসার আগে তুমি কোথায় ছিলে বলো? বলছি তুমি বাংলাদেশে আসার আগে কোথায় ছিলে? এই দিছে তো কোথায় ছিলে মনে আছে? কেন দেখুন তো। তুমি কি কোনো মিশনে ছিলে? আমার কথা শোনো, তুমি কোনো মিশনে ছিলে আগে? হ্যাঁ কোথায়? ওই মিশনের নাম কি ছিল? এই তো মায়নগর বাথরুম করে মায়ানগর। বাথরুম কর ওই মিশনটার নাম কি? বাথরুম কর বাদশঙ্কর। তো পন্তা না পাই, সরি, তো পন্তা না পাই। তপন তেনা পাই, এটা কি মিশনের নাম? হুম আচ্ছা, তুমি কি বাড়ি যেতে চাও? বাড়ির লোকের কথা তোমার মনে পড়ে না? বাড়ির লোক মনে করি তো যাওয়া পারছি না, ঠিক ওইখানে গেলেও সত্তর দিন আসে ওই দিকে ঘুরতাম এইদিকে। আমার দিকে তাকো, তুমি কি বাড়ি যেতে চাও? তুমি বাড়ি যেতে চাও? বাড়ি যাওয়া চাই তো, হ্যাঁ? যাওয়া পারছি না, যাওয়া পারছি না। আমি যদি তোমাকে বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিই, তুমি বাড়ি যাবে? যাবে বলো? এইদিকে থাক। এইদিকে থাকবে? আচ্ছা, আমি যতদিন না তোমার বাড়ির লোকের খবর পাই, তোমার বাড়ির লোককে সংবাদ দিতে না পারি, তুমি এখানেই থাকো, তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি করে দেব, হ্যাঁ ঠিক আছে? তুমি কোথাও যাবা না, ঠিক আছে? একটু ধর। তো আমরা এই মায়ের কথা শুনলাম, ওনার বাড়ি ভারতের দক্ষিণ দিনাজপুরে। কোন থানা গো? তো পন্থা না। তপন থানা। তো উনি দীর্ঘ 16 বছর ধরে বাড়ির বাইরে রয়েছে। উনি বর্তমানে বাংলাদেশের রংপুর জেলার বদরগঞ্জে অবস্থান করতেছে। উনি আসলে ওনার বাড়ি যেতে পারছেন না। তো ভারত থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন, বিশেষ করে যারা দক্ষিণ দিনাজপুরের আছেন, এই মাকে একটু চেনার চেষ্টা করবেন, উনি যেন ওনার পরিবারে ফিরে যেতে পারে।